চলুন সুন্দরবন ঘুরে আসি। এই 40-42 ডিগ্রি গরমে আমরা বেরিয়ে পড়লাম নদীর হাওয়া খেতে। এই গরমে তো আর বাঘ ভাল্লুক দেখা যাবে না সুন্দরবনে, তো একটু নদীর হাওয়াই খাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি আমরা নদীর হাওয়া খেতে। মা চলে যাওয়ার পরে আর আমি কোনো ভিডিও করিনি, বা ভিডিও করতে আমার ভালোও লাগে না। তো যাই হোক, আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে, এক ভাইয়ের বিয়েতে চললাম সুন্দরবনের গায়ে। বোটে করে যেতে লাগবে প্রায় 3-4 ঘন্টা। তো দুপুরবেলা বেরোতে হবে, তখন দুপুর প্রায় 2টো। বিয়ে বাড়ি আর কি সাজবে তখন, ঘামে ঘাম, হুড় 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 করে তখন গা থেকে ঘাম বেরোচ্ছে। এই দেখো সুন্দরবনের গা থেকে পাখিগুলো যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, নদীর জলের গা থেকে তারা চলছে, খুব সুন্দর লাগছিল। আর এই চারিদিকে জল জল আর জল। এই বোটে আমরা কি করছিলাম, এই সব বিয়ে বাড়ির বোটগুলো যাচ্ছে, সবাই ওকে টাটা দিচ্ছে, সবাই সবাইকে টাটা দিচ্ছে, বিশাল নাচ গান হচ্ছে। আর আমরা চলেছি বিয়ে বাড়ি। তো ঘরে তো সাজতে পারেনি কেউ গরমের জন্যে, তো বোটেই সাজু গুজু শুরু করে দিয়েছে সবাই মিলে, সবাই সাজছে। আর এদিকে আমার ওই সাজগোজ বাদ দিয়ে আমার শুধু জল আর এই গাছপালা দেখতেই আমার ভালো লাগছে। তবু বিয়ে বাড়ি যেহেতু যেতে হবে, সবাই সাজছে, আর আমি যদি ওরকমভাবে যাই তবু কেমন একটা লাগে, একটু সেজে গুজেই ফেললাম। মা চলে যাওয়ার পর থেকে আমার সাজা গোজা কিছুই ভালো লাগে না, আর ভিডিও আর খুব একটা করিও না। তো বিয়ে বাড়ি যেহেতু যাচ্ছি, একটু সাজু গুজু করে আমরা দুজনে একটু ভিডিও করলাম, আর একটু ফটোও তুললাম। সবাই করছে, সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমরাও একটু সঙ্গ দিলাম। তো বিয়েবাড়ির মজাটা খুব একটা আমার ভালো লাগেনি, কারণ মনেটা খুব কষ্ট ছিল, আর এই পরিযায়ী পাখিগুলো আমার খুব ভালো লাগছিল। তো আমি শুধু তাদেরই ভিডিও করে গেছি। দেখো কত পাখি আসছে জঙ্গলের ভিতর থেকে, কি সুন্দর সারি বেঁধে যাচ্ছে জলের গা দিয়ে। তো এই দেখতে দেখতে চলে গেলাম আমরা বিয়ে বাড়ি। সন্ধেবেলা বিয়ে বাড়ি গিয়ে গরমে হাপুস হুপুস করে বিয়ে বাড়িটা কাটালাম। বিয়েও হয়ে গেল। এই যে সিঁদুর দান হচ্ছে, ওই দাও সিঁদুর তুলে, হয়ে গেল বিয়ে। আমরা এবার চলে গেলাম ঘুমোতে।